শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু আজকে বাইরে ভীষণ রোদ্দুর উঠেছে, সকাল সকাল পুচকি সোনাকে রোদ্দুর দেখানো হবে। দেখো বন্ধুরা, তোমাদের তো সব সময় ডেইলি লাইফ দেখাই, কিচেন নানা রকম রান্না দেখাই, কিন্তু দেখো একটা কিচেন টিপস দিচ্ছি। আলু সবসময় যদি সেদ্ধ করে আমরা খেতে পারি, আলুর খারাপ গুণটা আমরা পাবো না। আর আলু তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, আলুর স্বাদটা তরকারিতে খুব ভালোভাবে বাড়িয়ে তুলবে। তোমরা যদি আলু এইভাবে খাও না, যাদের সুগারের প্রবলেম, ফ্যাটের প্রবলেম, সেইগুলো থেকে অনেকটা রেহাই পাবে আশা করি। তোমরা যদি এই টিপসগুলো, আলুর এই টিপসটা মেনে চলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কমেন্টে জানিও, আমি জানাচ্ছি তোমাদের ভালো লাগছে কি লাগছে না, জানিও তোমরা একবার করে খেয়ে। এখানে ডিম ভাজা হয়ে গেছে, আর সাথে এই যে এখানে বাঁধাকপিও সেদ্ধ করে রাখা হয়েছে। এবার এখানে বাঁধাকপির জন্য আলু ভেজে নিয়ে বাঁধাকপির তরকারিটা বসানো হবে। বাঁধাকপির জন্য এই যে সমস্ত সবজি দিয়ে সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এই পাশে দুধ গরম বসিয়ে দেওয়া হয়েছে, আর ওদিকে আমাদের ভাত গরম করা হয়ে গেছে। এই দেখো এখানে ভাত গরম করে রেখে দেওয়া হয়েছে প্রেসার কুকারে। আর তোমার এখন আমি চলে যাচ্ছি বিছানা তুলতে। মা ওদিকে রান্না করতে করতে আমি এখন বিছানাটা তুলে নেবো। যেহেতু পুচকু সোনা ঘুমাচ্ছিল, তাই তাড়াতাড়ি উঠে আগে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ঘুমাচ্ছে, আর আমি এখন বিছানাগুলো তুলে নেব। যেহেতু আস্তে কথা বলতে হচ্ছে, যেহেতু একটুখানি আওয়াজ পেলে পুচকু সোনা উঠে যায়। বিছানা সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর এদিকে পুচকু সোনাও ঘুমাচ্ছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। সকাল 9টা বাজে, আর আমাদের রান্না সমস্ত কিছু হয়েও গেছে। আর বাইরে কি সুন্দর রোদ্দুর উঠে পড়েছে। এবার আমি রান্নাঘরটা সম্পূর্ণ গুছিয়ে নেব। প্রথমে গ্যাসটা মুছিয়ে নেব। রান্নাঘর পুরো আমি পরিষ্কার করে নিয়েছি, চারিদিক পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি। এখানে সমস্ত সবজিগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে নেব। আর এইদিকে মা থালা বাসন ধুয়ে নিচ্ছে। যেহেতু আমাদের যে হেল্প করতো সে দুদিন ছুটিতে গেছে, এই কারণে মা এখন থালা বাসন ধুচ্ছে। যেহেতু আমি জলে হাত দিতে পারি না, জলে হাত দিলে যদি পুচকির ঠান্ডা লেগে যায়, ওই কারণে মা আমায় জলে হাত দিতে দেয় না। মাই সমস্ত থালা বাসন ধুয়ে নেয় এখন। আবার কালকে থেকে হয়তো আসবে কাজে সে। তোমাদের তো আগেই বললাম যে আমাদের হেল্প করে, সে আজকে কাজে আসেনি। তখন আমার ঘরগুলো ঝাড়ু দিয়ে পুচকিটাকে দুধ খাওয়াতে গিয়েছিলাম। এখন এসে আবার বারান্দাটা পুরো ঝাড়ু দিয়ে দিচ্ছি। এরপর ঘরটা মুছে নেব। দেখো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম এক সপ্তাহ পর আজকে রোদ্দুর উঠেছে, এত সুন্দর। আর এই দেখো মায়ের কোলে সুতি সোনা রোদ্দুর খেতে চলে এসছে। কি সুন্দর রোদ্দুর খাচ্ছে, দেখো আরামে ঘুমিয়ে পড়েছে পুরো। দেখো কি সুন্দর ছাদে রোদ্দুর। আর এই যে আমাদের এখানে খাঁটি তেল নেওয়া হয়, সেটা রোদ্দুরে দেওয়া হয়েছে, কাপড় রোদ্দুরে দেওয়া হয়েছে। আর সাথে কিছু মা আচার বানিয়েছে, সেগুলো সব রোদ্দুরে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, ছাদের চারিদিকে পুরো কাপড়। আর আমি ওই যে ওইদিকে পুচকুর কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, 2 গামলা ভরে নিয়েছি দেখো। আর এই যে পুচকুর বিছনাও রোদে দেওয়া হয়েছে আজকে, যেহেতু এত সুন্দর রোদ্দুর উঠেছে সেই কারণে। আর আমি এই রোদ্দুর খেতে খেতে এখন কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নেব। তোমাদের যদি আমার আজকের ব্লগটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।